হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে দেখো পুরো সেজেগুজে রেডি হয়ে পড়েছি। এখন সকাল 7টা বাজে। তো দেখো বড় রেডি হয়ে পড়েছে, ওর এতটাই ঠান্ডা লাগছে, গায়ে সব চাপিয়ে ফেলেছে। তো দেখতে পাচ্ছ কোথায় একটা যাওয়ার প্ল্যানিং তো বোধহয় হচ্ছে, তো সেই সারপ্রাইজটা তোমাদের জন্য রইলো। সেই 1 জানুয়ারিতে কোথাও যাইনি, তোমাদেরকে বলেছিলাম, তাই আজকে কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে। সারাদিন ভিডিওতে থেকো, তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। তো দেখো এই যে আমি রেডি হয়ে পড়েছি পুরো। এবার যাব, গাড়ি চলে আসছে। তো একা আমরা শুধু দুজন না, সবাই অনেকেই যাচ্ছি। তো কে কে যাচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবো। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়লাম, রাস্তাটা জ্যাম রয়েছে আর আকাশটা খুব পরিষ্কার। এগিয়ে চলেছি। এদিকে দেখো আমরা গাড়ির মধ্যে বসছি, আমি বসছি, আমার ওয়াইফ বসছে, আমার ভাগ্নিরা বসছে, আমার বোন বসছে। গ্রামের পথ ধরে এগিয়ে চলেছি। দেখো আঁকা পাকা পথ ধরে এগিয়ে চলেছি। তো এরপরে আমরা এই যে বিখ্যাত যে সৌলিয়া ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা, এই ব্রিজটা এবার পের হচ্ছি। এখানে কিন্তু অনেক পর্যটক এখানে আসে। হ্যাঁ, এটা অনেক বড় একটা ব্রিজ। তোমরাও কিন্তু এখানে ব্রিজে আসতে পারো, দেখতে পারো, খুব মনোরম জায়গা। ব্রিজের নিচে অনেকে পিকনিক করে, অনেকে ঘুরতে আসে। তো বন্ধুরা দেখো আমরা সবাই এসে পৌঁছে গেছি। তো একে একে সবাই নামলাম। তো একটা গাড়িতে নয়, দুটো গাড়িতে করে সবাই এসছি। তো সবাই এগিয়ে যাচ্ছে, তো আমিও এগিয়ে যাব এবার। দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা ঝাউবন, খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের দীঘা সৌলিয়ার ব্রিজের কাছে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো যে দীঘা যাওয়ার আগে একটা সৌলিয়া বলে একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে পিকনিক স্পট। তো এই পিকনিক স্পটে আমরা এসেছি, আজকে পিকনিক করা হবে। তো সারাদিন এখানে থাকবো আমরা, খুব এনজয় করব। এই যে ঝাউবন দেখতে পাচ্ছ, দীঘা মন্দারমণি, এবং ঝাউবনের পাশে দেখতে পাচ্ছ সমুদ্র। ঠিক আছে, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা সবাই এসেছি, 2-3টে ফ্যামিলি এসেছি। তো আজকে আমরা এই সারাদিন এনজয় করব, আমাদের সঙ্গে তোমরা থেকো। দেখো প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর। ঝাউবন, আর এই সামনে হচ্ছে রাস্তা, একটা চওড়া রাস্তা। তো দেখো এখানে একটা জায়গা বেশি আমাদের পাতিয়ে বসা হয়েছে, সব জায়গায় ঘিরে দেওয়া, সামনে একটু ঘিরে দেওয়া হয়েছে, কারণ প্রচুর বাতাস আসছে। তো এখানে আনাজ কাটাফাটা চলছে, রান্নার জন্য প্রস্তুতি চলছে। দেখো এখন টিফিন খাওয়া হচ্ছে। তো সবাই মিলে বসে গেছি গরম গরম বেগুনি আর মুড়ি খেতে। তাকাও একটু, ইউটিউবে ছাড়ো। তো দেখো গরম গরম বেগুনি খাচ্ছি মুড়ি দিয়ে। তো সবাই খেতে বসে গেছি, আর শীতে রোদে বসছি, দারুণ লাগছে। হ্যাঁ দেখো এখানে রান্নাবান্না প্রায় শুরুর পথে। তো মাটন এসছে, মাটনটা এখানে রাখা হয়েছে, আর ওদিকে রান্না বসে গেছে। যারা যারা গেছিলাম, শুধু আমি বাদে বাকি সবাই রান্না করছে, কারণ কি আমি ভিডিও করছি। দেখতে পাচ্ছ রান্নাবান্নার আয়োজন চলছে, শুরু হয়ে গেছে রান্নাবান্না। দেখো ফ্রেন্ডস, কত ঝাউ গাছ দেখো এখানে, দেখতে পাচ্ছ। এটা একটা পিকনিক স্পট, সুন্দর একটা জায়গা। দেখো একদম ফাঁকা জায়গা, এখানে অনেকে পিকনিক করতে এসছে। এখানে একটা দেখতে পাচ্ছ, তারপরে এখানে আমাদের এখানে আশেপাশে রয়েছে, দারুণ জায়গা এটা, খুব সুন্দর, প্রচুর বাতাস বইছে। এই সামনে দেখতে পাচ্ছ সমুদ্র, একদম ভিউটা কিন্তু দারুণ, একদম নিরিবিলি জায়গা, দুর্দান্ত। তো তোমরাও আসতে পারো এখানে পিকনিক করার জন্য। দেখো এখানে আবার কেউ কেউ ব্লগার এসছে, তারাও ভিডিও বানাচ্ছে। এর মধ্যে আইসক্রিমওয়ালা এসে হাজির, আইসক্রিমও কেনা হচ্ছে।
দেখো এখানে মশলা বাটাবাটি চলছে, আর ওদিকে বাচ্চাগুলো খেলাধুলা করছে, রান্না তো চলছে এখন। আর মেয়েগুলো বেকার শুধু মুখ ঘুরে বেড়াচ্ছে। দেখো দুজন আসছে, আর ননদ বৌদি। দেখো এখন তপসে মাছ ভাজা খাচ্ছে। তপসি মাছ ভাজা, এই যে দেখাবে, এই যে মাছটা দেখেছো, পাচ্ছি না, এরকম এরকম করো। হ্যাঁ এই যে দেখো মাছটা তো ভাজা হচ্ছে, গরম গরম, প্রচুর গরম। এই যে ভাজা হচ্ছে, সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা হচ্ছে। সেখানে ভাজা হচ্ছে, আমরা নিয়ে এসেছি এখানে খাওয়ার জন্য। দেখো এই যে খাচ্ছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ না? তো বন্ধুরা দেখো আইসক্রিম খাওয়া হচ্ছে, চান করতে যাবো সমুদ্র। বন্ধুরা দেখো সমুদ্রে স্নান করতে চলে এসেছি আমি আর মিষ্টু। এই যে তার অবস্থাটা দেখো, পাগলের মতো হয়ে গেছে আর কাঁপছে, কারণ এর আগে এসেছিল স্নান করতে। তো দেখো সমুদ্রে কিরকম ঢেউ আসছে। তো এবার আমরা স্নান করব। এদিকে দেখো মামিমা এবং ভাগ্নি দুজন চলে যাচ্ছে স্নান করতে, সমুদ্রের ঢেউর সঙ্গে খেলা করতে। তো আগে কিছু জন আগে করে এসছে, আর কিছুজন পরে যাবে। তো এই দুজনের আর তবু সামলানো না, তো তারা দেখো চলে গেছে। কত সুন্দর ভিউজটা দেখো ফ্রেন্ডস, কত নৌকো ওখানে দাঁড়িয়ে আছে এবং জলটা সুন্দরভাবে এগিয়ে আসছে, সূর্যের আলোটা পড়তে দারুণ লাগছে। দেখো দূরের ভিউজটা কিন্তু অপূর্ব লাগছে। এদিকে আমিও দূরে দাঁড়িয়ে থাকতে না পেরে চলে আসছে আস্তে আস্তে করে তাদের দিকে। দেখা যাক কতটা যেতে পারি। দেখো বন্ধুরা কেমনভাবে স্নান করছে, দেখো সে সমুদ্রে একদম লুটিয়ে গেছে। এই ভিউজটা দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা নৌকোগুলো সব বেরোচ্ছে, এর গন্তব্যে যাবে। আবার কেউ হয়তো এসে দাঁড়িয়ে আছে, তার নৌকার মধ্যে রান্নাবান্না সব কিছুই। দারুণ দৃশ্য, অপরূপ দৃশ্য। দেখো এখানে কোনো ব্লগার এসছে, এখানে একটা শুটিং চলছে, তারা গানের শুটিং করছে তাদের ইউটিউব চ্যানেলের জন্য। দেখেছো এখানে একজনের সেলফি তুলছে, তো তাদের সঙ্গে এসছে। রান্না চলছে এখানে, মনে হচ্ছে শেষের পথে। দেখো খাওয়া দাওয়া এবার শুরু হয়ে গেছে, তবে ছেলেরা খেতে বসে গেছে। আর এখানে খাবার সার্ভ করছে একজন, যিনি খাবার সার্ভ করছেন তিনি রান্না করেছেন। তো দেখো সবাই খেতে বসে গেছে, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। শুধুমাত্র আমি খাইনি, একটু দেরি আছে খাবো। আবার এদিকে দেখো সবাই নাচতেও শুরু করে দিয়েছে খাওয়া দাওয়ার পরেও। ঠিক আছে, এবারে মেয়েদের পালা, মেয়েরাও খেতে বসলো, মেয়েদেরকে খাবার বেড়ে দেওয়া হচ্ছে। তো আমাদের তো খাওয়ার প্রায় শেষ হয়ে গেছে। আমাদেরকে একটু দেখিয়ে দাও বাবা। দেখো বন্ধুরা আমাদের অবশেষে আমাদের পিকনিক শেষ হয়ে গেল। এবার আমরা বাড়ি ফেরার পথে, সব ফাঁকা হয়ে গেছে দেখতে হচ্ছে, আমরা গাড়িতে উঠে গেছি। এবারে যে যার বাড়ি ফেরার পালা। এই দেখো সবাই বাহ, দাও বাহ, থ্যাংক ইউ। দেখো এবার বাড়ি ফেরার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। তো সবাই পাঁপড় খাওয়া হচ্ছে, পাঁপড় দৌড় ছিল লাস্টে। আর বাড়ি ফিরতে কিন্তু একটা ডিসিশন চেঞ্জ হয়ে গেল। দেখো এই ডিসিশন কি চেঞ্জ হয়ে গেল তোমরা একটু পরে বুঝতে পারবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা।
চেঞ্জ হয়ে গেলো, আমরা বাড়ি যাচ্ছি না, কিন্তু বাড়ি যাওয়ার পরিবর্তে আমরা যাচ্ছি একটা রিসর্টে, ঠিক আছে? কারণ সন্ধ্যার সময় সেখানে একটা পার্টি হবে, তো তারপরে আমরা একদম রাত করে মাঝরাতে বাড়ি ফিরবো, ঠিক আছে? তো দেখো রিসর্টে ঢুকছি, এটা সেই রিসর্ট যেখানে আমরা এখন থাকবো। দেখতে পাচ্ছ এখানে খেলাধুলা হচ্ছে, অনেক সুন্দর রিসর্ট, তোমরা দেখতে থাকো। দেখো কত ফাঁকা জায়গা, কত সুন্দর ছিমছাম একটা পরিষ্কার জায়গা। এদিকে আমার ছোট ভাগ্নিটাকে ছেড়ে দেওয়া হয়েছে, দেখো সে দৌড়চ্ছে, তো কতভাবে সুন্দরভাবে সে মনের আনন্দ দৌড়চ্ছে, দেখো তার মামির সাথে সাথে। দেখো ফ্রেন্ডস, আমরা সেই হোটেলে উঠলাম, এই গেস্ট হাউসে উঠলাম। গেস্ট হাউসটা খুব সুন্দর। এই যে ম্যাডাম একদম এসে সোফাতে বসে গেছে। কারণ বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়ি যাওয়া হবে না, থাকা হবে। এই দেখো এই হোটেলে ওঠা হয়েছে। ছোটটাকে দেখাও আগে। এই দেখো আরেকজনকে দেখো, এই ছোট ভাগ্নি। এই যে এদিকে এদিকে এদিকে, এই যে এই যে দেখো গেস্ট হাউসটা খুব সুন্দর। ভিতরে সিম্পলের করে খুব সুন্দর। এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে তার ইন্টেরিয়ার, অর্থাৎ ভিতরের মধ্যে রয়েছে। তাল সামনে যাচ্ছে। এইটা হচ্ছে বাইরে। ছোটটাকে দেখো একা নেমে পড়েছি। এই সেটা একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ফাঁকা পেয়ে সুন্দরভাবে। আমাদের জন্য এই বাইরে আয়োজন করা হচ্ছে, কিছু পার্টি হবে। এটা হচ্ছে বাইরের ভিউজটা, এই সুন্দর হোটেল, দারুণ ভিউজ এটাও। দেখো এদিকে সন্ধ্যার সময় আমাদের চা টিফিনের ব্যবস্থা হয়ে গেছে। দেখো এই পকোড়া অর্ডার করা হয়েছিল, পকোড়া এবং চা বিস্কুট দিয়েছে। এদিকে ছোটো ভাগ্নিকে তার মা পোশাক পরিয়ে দিচ্ছে, আর আমি ওখানে চাটা খাচ্ছি। চাটা কিন্তু খুব সুস্বাদু ছিল। আর বাকিরা দেখো ওই টেবিলে একটা বসছে, ওই টেবিলে একটা ফ্যামিলি বসছে, আমার জামাই হচ্ছে এখানে বসছে। আর এদিকে দেখো ভিউজটা খুব সুন্দর, একদম নিঃশব্দ। কারণ কি আমরা যে সময় এসেছি সে সময় কিন্তু পর্যটক খুব কম ছিল। আর ওইদিকে দেখো সুইমিং পুলের সেপাশে গান চলছে, বাচ্চারা সেখানে নাচছে। এটা একটি সুইমিং পুল এবং সেপাশে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করেছে। আর এটা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট, এটা ওই গেস্ট হাউসের মধ্যে কিন্তু রেস্টুরেন্ট রিসর্টের মধ্যে। যে বসছি আমরা এখানে সবাই বসে আড্ডা দিচ্ছি ঠান্ডাতে। আর এদিকে দেখো যে সুইমিং পুলটার কথা বলছিলাম, তো সেখানে এয়ার থাকতে না পেরে, মানে গঙ্গা থাকতে না পেরে চলে গেছে। দেখো কত রঙিন সুইমিং পুল, কত সুন্দর করে সাজিয়েছে। এখানে বাচ্চাগুলো খেলাধুলা করছে। আর আমার ছোটো ভাগ্নিতে যাওয়ার জন্য একেবারে অস্থির, তো তার মামির সঙ্গে সে গেছে, সেও জলে নামবে। এই ঠান্ডাতে তার কোনো ঠান্ডা লাগছে না, দেখো সেও জলে নামবে। এবং বাচ্চারা নাচছে, পাশে গান চলছে। দেখো জলটা কত সুন্দর রঙিন ফোয়ারা দিচ্ছে, দারুণ লাগছে, একটা উপভোগ্য একটা ব্যাপার। এখানে কিন্তু গেস্ট খুব কম আছে, মানে আমরা যে সময় এসেছিলাম সেখানে কিন্তু অন্যান্য গেস্টটা খুব কম ছিল, কারণ আমরা পুরো রিসোর্টটা নিয়ে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, এখন রাতের জন্য ডিনারের জন্য খাবার চলে এসেছে। তো আমি যেহেতু রুটি খাবো, তো রুটিটা রুটি চলে এসেছে। আর এখানে পেঁয়াজ, আর এখানে দুটো তরকারি দিয়েছে। তো এটা হচ্ছে আমার ডিনার। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছি, তো রাস্তা দেখো সব ফাঁকা হয়ে গেছে একেবারে, লাইটগুলো খুব সুন্দর লাগছে, ফাঁকা রাস্তা। এখন বাজে রাত 2:30, ঠিক আছে? তো আজকে সারাদিন কিন্তু খুব ভালো কাটলো, উপভোগ কাটলো। তো এখন কিন্তু প্রবল ঠান্ডা লাগছে, বাড়িতে গিয়ে ঘুমানোর পালা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারাদিনের আজকে আমাদের জার্নি, তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলের পাশে থেকো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।